তোমার ইন্টারেস্ট হয়েছে কার সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করতে চাই? আই গেস মা। ও ওদের করে অ্যাক্টিং আমার ভালো লাগবে, যদি আমার কাজগুলো ক্রিয়েটিভিটির জায়গা থেকে আসে আমার ভালো লাগবে। অনেক কিছুই বলছিল, মানে হরর মুভি তো বাড়িতে রোজই চলে আমার সঙ্গে। বহু বছর পর মনেও পড়ছে না যে এরকম ভাবে প্রিমিয়ার হয়েছে বা করেছি বলে মনে পড়ছে না, সুতরাং নতুনই বলতে পারো, প্রথমবার বলতে পারো। অনেকদিন পর মায়ের ছবি দেখতে আসো, কি বলবে তুমি? আমি প্রথমবার দেখতে আসছি, আমি আগে ছিলাম না তো, এটা আমার প্রথমবার। আমি আমরা জন্মায়নি তাই জন্য। তুমি এমনি বাড়িতে মায়ের ছবি দেখেছো টিভিতে? হ্যাঁ, একটু অনেক কিছুগুলো দেখেছি। আচ্ছা, আর ওইদিকে তোমার কিছু বলো। আমি যখন লাস্ট দেখলাম তখন আমি ওর মতন ছিলাম, তো এটা আমার মায়ের মুভি আশা কাম ব্যাক 2.0। ও হরর জনরার জানি একদম, ওটা আমি এক্সাইটেড বেশি, পছন্দ করো ছবি দেখতে? খুব বেশি, কিন্তু বাংলা ছবিতে দেখিনি, যেটা প্রথমবার দেখবো। আর আজকে মাকে একটুখানি অল দ্য বেস্ট উইশেস দিয়ে দাও। একদম অলদি ব্যস্ত এখনই আছে। মা সকাল থেকে এক্স্যাক্টলি কতটা এক্সাইটেড ছিল, কি কি হচ্ছিল, কি কি বলছিল মা তোমাদেরকে? অনেক কিছুই বলছিল, মানে হরর মুভি তো বাড়িতে রোজই চলে আমার সঙ্গে, তো এখানে এসে নতুন করে ভালোই লাগছে। আর দাদা আপনি কিছু বলুন। ভালো এক্সাইটেড, অনেকদিন পর দেখতে আসছি বই, পুরো ফ্যামিলি একসঙ্গে, এই জন্য আরো মজা লাগছে। দিদির দেখা লাস্ট ছবি কি ছিল আপনার? প্রথম যখন বিদেশে ছিলাম তখন আতঙ্ক দেখেছিলাম, গুরু দক্ষিণা দেখেছিলাম, কিন্তু এখন মোটামুটি যে কটা বই লাস্ট এসে সবকটাই দেখা হয়েছে। খুব ভালো, দারুণ দারুণ, খুব ভালো লাগবে। ভয় কি লেগেছে? হ্যাঁ, একটু লেগেছে। তোমাদের থেকে শুনে কেমন লাগলো? আমি তো মাঝে মাঝে যখন ভূতের সিন এসছে আমি তো চোখই বন্ধ করে দিয়েছি, আমার খুব ভয় লেগেছে। আর খুব ইন্টারেস্টিংও ছিল। আমারও খুবই ভালোই লেগেছে। আমি বাংলা মুভি দেখি অনেক কটাই, যেটা অফবিট আছে সেগুলোই দেখি, তো এটা ওয়ান অফ দেম। অনেকটাই অ্যাটেনশন টু ডিটেল, অনেকটাই ডিপ থিঙ্কিং, তো সেটার দিক থেকে আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা জানি মায়ের কোন ছবিটা বেশি পছন্দের, কোনগুলো নামাতে এত ছবিরও আবার দেখে এখানে বলতে পারে, চয়েস করতে পারে, আজকে এই ছবিটা দেখেছি, এই ছবিটা এই মুহূর্তে বলতে পারবে। ওয়ান আউট অফ ওয়ান। দাদা থেকে জিজ্ঞেস করবো, ভালো ভালো সব বই। শতাব্দীর কোন ছবিটা বেশি পছন্দ? আচ্ছা, আজকে দেখেছি এই বইটি সবচেয়ে পছন্দ হওয়া উচিত। হ্যাঁ, আগের গুলো অত মনে নেই, এটা তো একটুই দেখেছি, ফ্রেশ একদম। আচ্ছা ছেলে না মেয়ে পর্দায় কাকে আমরা দেখতে পারবো বলে তোমার মনে হয়? আজকে কিছু না, একটাই ওয়ান আউট অফ টু। যারা যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তাদের ভয় লেগেছে, তাদের ভালো লেগেছে। আমি এই হলে এখানে তো রিয়াকশন পেলাম ডাইরেক্টলি, অন্য হলেও আমি শুনতে পাচ্ছি কি কি হচ্ছে, তাতে আমার ভালো লাগছে। এবং বাকি যারা দেখেনি আমার আশা করি এই কদিনে দেখবে এবং তাদের রিয়াকশন জানাবে কেমন লাগলো, কতটা ভয় পেলো, এবং আমার ধারণা মহিলা ভালো ছবি দেখাচ্ছে। আচ্ছা অভিনয়তে তোমার ইন্টারেস্ট হয়েছে কার সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করতে চাই? আই গেস মা। ও মায়ের সাথে একটা মুভি তো করবোই। আর যদি অ্যাক্টর বলি? হ্যাঁ, আর অ্যাক্টর আমি কাকে পছন্দ সবচেয়ে? এই রিসেন্ট জেনারেশন কোন হিরোকে বেশি পছন্দ? রণবীর। আর টলিউড থেকে? তো বাংলা থেকে জিৎ, আই গেস জিৎ। আচ্ছা দাদা এতদিন যদি ছবি করেন আপনি বলতেন না কখনো আবারও ছবিতে ফেরার কথা? না করলে বলছো আমি অনেক টাইম পাই, এই যে আমি শুটিংয়ে চলে আসছি, এই টাইমটা মানে বাড়ি থেকে বাড়ির সংসারের টাইমটা কাটছি, এবারে না করলে ভালো তো ওই টাইমটা পাবে। আচ্ছা আমরা পাবো। থ্যাংক ইউ। না, চলো, বই করা উচিত, বেশি করা উচিত। হ্যাঁ, ভালো বই করা উচিত। আচ্ছা দুজনের মধ্যে দুষ্টু সবচেয়ে বেশি কে? ছোটটা এখন ছোটটাই দুষ্ট হবে। আচ্ছা দাদা একটা কথা বলি, দিদির সাথে তো অনেক হিরো কাজ করেছেন, কোন হিরোকে বেশি পছন্দ জুটি? না, আমি ডিফিকাল্ট শতাব্দী বলো, প্লিজ তোমার প্রিয় জুটি কাকে মনে হয় তোমার সাথে? আসলে যারা যাকে ভালোবাসে তারা তার সঙ্গে জুটিটাকে ট্যাগ করে, এবং যে ছবিটা যে মুহূর্তে হিট হয় সেই হিরোর সঙ্গে তাদেরকে ভালো লাগার কাজ হয়, তখন তাকে সেই জুটিটাকে ওদের ফেভারিট
আচ্ছা, শেষ করবো, দুজনে একটু অলরাউন্ডার মা, পর্দাতে আছে, বাস্তবে আছে, সব মানুষের মধ্যে মিশে মালটা। এক্সপেকটেশন হাই হয়ে যায় আমার থেকে, লোকের ভাবে যে মা সব করতে পারে, ছেলে কি করতে পারে। ছেলেকে কি লঞ্চ করবে দিদি তুমি কোনোভাবে? নিজের জবে ও যদি করে অ্যাক্টিং আমার ভাল লাগবে, ও যদি আমার কাজগুলো ক্রিয়েটিভিটির জায়গা থেকে আসে আমার ভাল লাগবে, কিন্তু মনে হয় না, সময় বলবে কি। সময় করবে। এটা কঠিন কাজ, এটাও এত ইজিও নয় এদের জন্য। ওরা ভাবে যে ও অ্যাক্টিং করা শিখতে হবে, জানতে হবে। আগেকার সময় এরকম ভাবে প্রিমিয়ার হতো না, এখন হচ্ছে। তফাৎটা কিছু বুঝতে পারবো, মিস করো সেই সময়কার ছবি। সবকিছুই তো চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এই সিস্টেমগুলো যেমন চেঞ্জ হয়েছে সেরকম প্রিমিয়ার সিস্টেমটা। দাদা কত বছর পর দিদির সাথে সিনেমা হলে সিনেমা দেখা? সিনেমা হলে যাওয়া হয়, দেখা হয়, কিন্তু একসঙ্গে একসঙ্গে যাওয়া ওরই বই, এটা খুব অনেকদিন পর। আজকে বেশ বলতে সকাল থেকে বেশ ছুটির আমেজেই কাটছে। হ্যাঁ, ছুটি হয়, পুরো হচ্ছে ফ্যামিলি ডে সিনেমা ডে। আর তার সঙ্গে ছেলেও এসছে কালকে, বাইরে ছিল। হ্যাঁ, 2 দিন আগেও বাইরে ছিল, কালকে এসছে, এটার জন্য এসছে। টোটাল বই একসঙ্গে আমরা সবাই মিলে দেখি।